ভাবুন তো, আইপিএলের নিলাম শেষ আর তারপর একটি টিমের মালকিন অন্য টিমে চলে যাওয়া একজন স্টার প্লেয়ারকে ফোন করে বলছেন, আই এম ভেরি সরি। হ্যাঁ, ঠিকই শুনছেন। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা কেন আরসিবির ১১ কোটি টাকার স্টার জিতেশ শর্মাকে ফোন করে ক্ষমা চাইলেন? কি এমন সম্পর্ক তাদের মধ্যে? আসল কথা জানলে আপনিও অবাক হবেন। নমস্কার বন্ধুরা, বর্তমানে আইপিএল এর উত্তেজনায় এখন সবাই কাঁপছে। এরই মাঝে সামনে এলো এক অসাধারণ ইমোশনাল কাহিনী। জিতেশ শর্মা, যিনি এবার আরসিবির হয়ে মাঠ কাঁপাতে চলেছেন, তিনি সম্প্রতি রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে এসে এক বিস্ফোরক কথা জানিয়েছেন। তিনি জানান, প্রীতি জিন্টাকে তিনি কোনোদিন শুধু টিমের মালকিন হিসেবে দেখেননি, বরং দেখেছেন নিজের বড় দিদি হিসাবে। কারণটা কি জানেন? দুজনেই হিমাচল প্রদেশের মানুষ। যখন পাঞ্জাবে ছিলেন, এই হিমাচলের মাটির টানের জন্যই তাদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো ক্রিকেটের বাইরেও। তাহলে এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও জিতেশ আরসিবিতে গেলেন কি করে? আসল খেলাটা হয়েছিল নিলামের টেবিলে। পাঞ্জাব কিংস কোনো মতেই তাদের এই ম্যাচ উইনারকে ছাড়তে চায়নি। তারা জিতেশকে নিতে রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ব্যবহার করে ৭ কোটি টাকা অবধি দর হাঁকিয়েছিল। কিন্তু আরসিবির কাছে ছিল অন্য প্ল্যান। তারা দর বাড়িয়ে একবারে ১১ কোটিতে নিয়ে যায়, যেটা পাঞ্জাবের পক্ষে ম্যাচ করা আর অসম্ভব ছিল। নিলাম শেষ হবার পর এই নিলামের লড়াইয়ে হেরে গিয়েই প্রীতি জিন্টা ফোন করেন জিতেশকে। দুঃখ প্রকাশ করে বলেন, আমি সত্যি খুব দুঃখিত যে তোমাকে আমাদের দলে ফিরিয়ে নিতে পারলাম না। জিতেশও জানান যে তিনি পাঞ্জাবের হয়েই খেলতে চেয়েছিলেন, তবে তার এই দিদি এটাতেও ভীষণ খুশি হয়েছিলেন যে তার ভাই ১১ কোটি টাকায় একটা বড় টিমে যাচ্ছে। এখন জিতেশ আরসিবির জার্সিতে মাঠ কাঁপাতে পুরো প্রস্তুত। সম্প্রতি ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে মাত্র ৩৭ বলে ৮১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি করতে পারেন। আর মাত্র ৯ রান করলেই আইপিএলে তার ১,০০০ রান পূরণ হবে। আরসিবির কাছে জিতেশ এবার এক বড় ট্রাম্প কার্ড। পাঞ্জাবের থেকে পাওয়া শিক্ষা তিনি এবার আরসিবির কাজে লাগাতে চান। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জিতেশ শর্মা কি এবার আরসিবির হয়ে তার এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারবে? আর আরসিবি কি এবার তাদের খরা কাটাতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সব ডেইলি ট্রেন্ডিং খেলার আপডেটস ও খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।